দেশের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসছেন হাজার হাজার মানুষ। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমিনুল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এখন নিশ্চয়ই ওখানে জনসমাগম, আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমরা আমিনুলের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করছি। তিনি আছেন সাবার স্মৃতিসৌধে, সেখানে আছেন আমাদের আমিনুল ইসলাম। আমরা তার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করছি। আপনারা জানেন যে খুব ভোর থেকেই সেখানে কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমিয়েছে। এখন সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন, আপনাদেরকে আমরা বিস্তারিত সেখানে জানাবো। আমিনুলের সঙ্গে আমরা যুক্ত হবার চেষ্টা করছি। যে দিনটির বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নামক দেশের আজকে অভ্যুদয় হয়েছিলেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি, তারা সহ এবং যে আনুষ্ঠানিকতা ছিল প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান সহ রাষ্ট্রীয় যে যারা শ্রদ্ধা নিবেদন করেন, তাদের শ্রদ্ধা নিবেদনের পরে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখন সেই সাধারণ মানুষের ঢল এই জাতীয় স্মৃতিসৌধে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য অনেকে এসেছেন। আমাদের সাথে দেখা হয়েছিল জাসদের আসাম আব্দুর রব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ মার্চ প্রথম পতাকা উত্তোলন করেছিলেন, বাংলাদেশের স্বাধীন পতাকা উত্তোলন করেছিলেন সেই সময়ের ছাত্রনেতা। তিনি বলেছিলেন যে তারা যে উদ্দেশ্য নিয়ে এই দেশের মুক্তিযুদ্ধের জন্য লড়াই করেছিলেন, সেই স্বাধীনতা এসেছে, কিন্তু তাদের যে প্রত্যাশা সেটি আরও সেই প্রত্যাশাটি রয়ে গেছে। যে অসাম্যের কথা বলছেন, যে সকলের যে একই শ্রেণী বিভাজন দূর হয়ে সেই দেশটি আসলে তারা স্বপ্ন দেখেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেই স্বপ্নে বিভোর হয়ে সেই বাংলাদেশের বিজয়ের দিনটিতে এখানে অনেক মানুষ এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন। সকালে সেই রাষ্ট্রীয় যারা বিভিন্ন পদে রয়েছেন তাদের আনুষ্ঠানিকতার পর সেই সাধারণ মানুষেরা এই বিজয় দিনটিকে উদযাপন করার জন্য এখানে জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই মানুষেরা তারা যে দেশের প্রত্যাশা করেন, যে দেশের সাম্য থাকবে, যে দেশে তাদের অধিকারের কথা থাকবে, তাদের কথা বলার সেই স্বাধীনতা থাকবে, সেটি আসলে তারা চান। সেই চাওয়া থেকেই বারবার বাংলাদেশের মানুষরা স্বাধীনতার জন্য যেমন লড়াই করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছেন, বাংলাদেশ নামের একটি ভূখণ্ড অর্জন করেছেন, তারপরেও তাদেরকে রাজপথে বিভিন্ন সময় তারা লড়াইয়ে নেমেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। তারপরেও আবার এই জুলাই এসে 2024-এর জুলাই আগস্টে আবার নতুন করে একটি গণঅভ্যুত্থান হয়েছে তাদের অধিকারের জন্য, তাদের স্বাধীন চেতা যে বাংলাদেশের মানুষ, সেই স্বাধীন চেতার তাদের সেই রূপটিকে তারা দেখিয়েছেন। সেই সময়ে এসে যে অভ্যুত্থান পরবর্তী এই প্রথম বিজয় দিবস, সেই বিজয় দিবসে আমরা দেখেছি এখানে সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ তারাও এসেছিলেন, তারাও এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা যথারীতি প্রতি বছর যেভাবে এই জাতীয় স্মৃতিসৌধে আসেন, শ্রদ্ধা নিবেদন করেন, তেমনটি এখানে এবারও দেখতে পাচ্ছি মানুষের সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অসংখ্য মানুষের ঢল এই জাতীয় স্মৃতিসৌধের গেট সাধারণ মানুষের জন্য কিছুক্ষণ আগে খুলে দেওয়া হয়। তারা সেই এখনো অনেকে ফুল দিয়েছেন, আরও অনেক মানুষ এখন অপেক্ষায় রয়েছেন এই স্মৃতিসৌধে প্রবেশের জন্য। সেই পথ ধরে তারা আসছেন তাদের শ্রদ্ধা জানাতে। আমরা রয়েছি সেখানে মানুষের, এই বাংলাদেশের মানুষ যারা এই ভূখণ্ড পেয়েছিলেন, আজকের দিনে বিজয়ের পতাকা উড়েছিল বাংলাদেশ নামক দেশের, সেই দিনটিকে স্মরণ করে এখানে অসংখ্য মানুষ আসছেন। সেই হাজারো মানুষের ঢলে আমরাও রয়েছি তাদের সেই শ্রদ্ধা ভালোবাসার খবর জানাতে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত, আবারও আমরা জানাবো অন্য সংবাদে।